2026 সালে বাংলায় বিজেপি সরকার আসবে দাবি রূপা গাঙ্গুলির। 2026 সালে বাংলায় বিজেপি সরকার আসবে। শুক্রবার বেলায় নৈহাটি কেন্দ্রের দলীয় প্রার্থী রূপক মিত্রের সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপা গাঙ্গুলি। তার কথায় শাসক দল এবার বাড়িতে বিশ্রাম করুক। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ও সিপিএমের যারা ভালো মানুষ আছেন তারা বিজেপিকেই ভোট দেবে। আরজিকর কাণ্ডের দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে বলে দাবি তার। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আগামী এই প্রথম ভোট হচ্ছে নির্বাচন, কি আশা করছেন নয়টি কি হতে পারে বা ছটি নির্বাচন কি ফল হতে পারে আপনার? দেখুন, নির্বাচনের ফল ভোট বারে বারে আসে, নানান সময় মানুষ যা নির্ধারণ করে তাই ঠিক করে। আমার নিজস্ব ব্যক্তিগতভাবে এটাই ধারণা যে পশ্চিমবঙ্গের মানুষ আজকে পশ্চিমবঙ্গতে বাস করতে এবং এই পরিস্থিতিতে খুবই লজ্জিত বোধ করে। বাইরে সারা ভারতে আমাদের খুবই অসম্মানিত হতে হচ্ছে। আরজিকরের ঘটনা আজকে তো শুধু এমন একটা ঘটনা যে মানুষটা 36 ঘন্টা ধরে ডিউটি করলো। একটা ডাক্তারকে বড় করা সাধারণ একটা পরিবারের বাবা মার পক্ষে, বলুন রূপকদা, তাই তো একজন ডাক্তারকে বড় করা সাধারণ পরিবারের বাবা মা যারা সেলাই করেন, সাধারণভাবে বড় মানে বেঁচে থাকেন, তাদের সারা জীবনের তৈরি হওয়া স্বপ্ন এই বৃদ্ধদের জন্য, এই মানুষগুলোর জন্য তো শেষই হয়ে গেল। এর দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং তৃণমূল সরকারের যে কটা লোক এই পুরো ঘটনাটা চাপা দেওয়ার জন্য এত তৎপরতার সঙ্গে তারা ব্যস্ত হয়ে ডেড বডি পোড়ানোর চেষ্টা করলো, তাতে তো মানুষের আর বুঝতে কিছু বাকি নেই। ডাক্তাররা এতদিন ধরে আন্দোলন করলো, এত কিছু করলো, আমি এটাই বুঝতে পারছি না যে একটা সিসিটিভি ক্যামেরা কয়েকটা হাসপাতাল লাগাতে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে। তো এরা কি চায়? এরা মানুষকে সুস্থভাবে বাঁচতে দেওয়ার জন্য কি দায়িত্ব নিয়ে রেখেছে পশ্চিমবঙ্গ, না কি নষ্ট করার জন্য দায়িত্ব নিয়ে রেখেছে? পশ্চিমবঙ্গ সরকারকে তো মানুষ বেছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে। ভোটে কি পড়বে, এটা কি মনে করছেন? ভোটে ফরক নিশ্চয়ই পড়বে। মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত, মানুষ নিশ্চয়ই এগিয়ে আসবে। এই তিন প্রধানকে দেখা যাচ্ছে রাজনীতি মজায় নেমে গেছে, হঠাৎ নজিরবিহীন ঘটনা। নয়টি তৃণমূল প্রার্থীরা প্রচার করছে, তিন প্রধানের কর্তারা, কি বলবেন? করছেন, দেখুন, যে যার মতন প্রচার করবে। অন্য লোকেরা প্রচার করলে আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে তারা মানে অন্যান্য দলের লোকের আজকে কি বলবে, টিএমসি লোকের আজকে কি নিজের মুখে কি চাইবে, কি মুখ আছে তাদের যে ভোট চাইবে মানুষের কাছে? কি রাজনীতিকরণ করা হচ্ছে খেলার মাঠগুলোকে নিয়ে, দলগুলোকে নিয়ে, মোহামেডানকে নিয়ে তার কর্তারা প্রচার করছে সনদদের হয়ে। দেখুন, অন্য কারোর প্রচার সম্বন্ধে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। প্রতিটি মানুষের তার নিজের অধিকার আছে। তিনি কোন দলকে সাপোর্ট করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি রাজ্যে একাধিক নারী নির্যাতন পরস্পরের ঘটনা, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মন্ত্রীদের মুখে অকথা কুকথা। সাম্প্রতিককালে সন্দেশকালীন মহিলার বিরুদ্ধে কুকথা বলেছেন ফিরাদ। এটা কি কালচার? এমনকি বসিরহাটের রেখাপাত্রগুলি ওটা মানে অশালীন ভাষা প্রয়োগ করে রাজ্যের মন্ত্রী ফিরাদ আকিব। কি বলবেন আপনি মহিলা হিসাবে, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আছে? আমি দেখছিলাম কাল পরশু এটা করেছেন ওরা। এত ঘৃণ্য, এত লজ্জার বিষয়। আসলে ওদের এই মানুষ পশ্চিমবঙ্গের যেটা বলে যে মা মাটির মানুষ, সে মা মাটির মানুষে ওরা অ্যাকচুয়ালি মাদেরই বিশ্বাস করে না। এবং মাদের একটা ওই যে শব্দটা ব্যবহার করেছে সেটা আমি আর নিজে মুখে বললাম না হয় মাদের ওরা কী ভাবে সেটা তাদের ভাষাতেই খুব স্পষ্ট। দলীয় প্রার্থী রূপকদা হয়ে আপনি কি বার্তা দেবেন নদীবাসীকে, কি বার্তা দেবেন? আমি এটুকুই শুধু বলতে চাই মানুষের কাছে যে দেখুন, এমনিতেই 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এর মধ্যে কোনো দ্বিমত নেই। আর এই নিয়ে টিএমসি এখন কাঁদতে বসলেও কোনো লাভ নেই। তারা কাঁদতে পারে বাড়িতে বসে বিশ্রাম করুক কদিন, যারা এত অন্যায় করেছেন, অন্যায় সহ্য করেছেন। আর যারা টিএমসির মধ্যেও ভালো আছে, সিপিএমের মধ্যেও যারা অনেক দিন ধরে অনেক অন্যায় করার পরেও আজকে হয়তো একটু মাথা ঠিক হচ্ছে, ভাবছে যে একটু পশ্চিমবঙ্গের ভালো ভাবি, তারা সবাই বিজেপিতেই ভোট দেবেন।
কারণ বিজেপি ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের। সারা পশ্চিমবঙ্গকে একবার যদি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে দেখা যায় সারা ভারতকে, তাহলে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গতে আমরা কতটা নিজেরা নিজেদেরকে পিছিয়ে রেখেছি।